নিয়েছি। মামা তাহলে তুমি যাও তোমার জামাইয়ের সাথে, যার কাছে জায়গাটা কিনছে তাকে ভালো করে বলে দিবে যে জায়গা যেন কালকে মেপে দেয় আর রেজিস্ট্রিটা যেন 2-4 দিন পরে করে দেয়। হ্যাঁ মা, সে তো বলবি, পার্টির আরেকটা লোক যাবে সাথে, কি যেন নাম গো জামাইটা ওই লোকটার? মরুভূমি। হ্যাঁ মরুভূমি যাবে আমাদের সাথে, তোর অত চিন্তা নাই মা। টাকা পয়সা ভালো করে গুনিয়ে বুঝিয়ে দিবে আর জায়গাটা মেপে দেওয়ার জন্য ভালো করে বলে দিবে, সে তোর কোনো চিন্তা নাই। চলো গো বাপ জামাই চলো। হ্যাঁ চলো শাশুড়ি মা। আর মরুভূমি কোথায় দাঁড়াইতে বলিস আমাদেরকে? ওই চলো তো রাস্তাতে এক জায়গায় দাঁড়াইতে বলিস, ও ক্লাবে আসে, ও আসছে, তুমি চলো। ঠিক আছে এসো। তোরা যা মা যা, আমি ভাত তরকারি তোদের জন্য রাঁধছি, তোরা যা। আর শোনো গিন্নি, এই 2 দিন থেকে আমি কিছু খেতে পারছি না, কদ্দু শাক দিয়ে ডাল দিয়ে রাঁধবে, হালকা করে চিনি দিয়ে, ঠিক আছে? বেশ ঠিক আছে, দেখি আমার কদ্দু শাক কে দিবে। দেখ মা, দেখ জামাই খাবে, যখন বলছি পাড়ার ওই পাশের বাড়িতে ওই লক্ষ্মীপাতের বাড়িতে একবার গিয়ে দেখ। তুমি চলো শাশুড়ি মা, চলো, ও ঠিক করবে, চলো। হ্যাঁ এসো। এটা কুত্তার বাচ্চা, মাথায় আমার খুন চাপাস না। যাও তা পড়া, আমি তোমাকে মানা করেছি নাকি? গাড়ি হয়ে যাবা, যাও তা। এই শালা, শালা ফেটা কপাইলি ছুঁড়া, শালা বৈদু, আমি একটা শুভ কাজে গেছি, সেইখানেও তোকে যেতে হবে লাগবে। শুভ কাজটা কি তোমার? তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার সাথে দেখা করবে, কথা বলবে, আমি গেলে কি অসুবিধা হবে তোমার? কি রে? এদা ভাগ্নে, তোর মামাকে তো তুই ভালো করে চিনিস, এই পর্যন্ত 26 জনকে আমি পিটি হত্যা করেছি, তুই কি সেইগুলা নিজের চোখে দেখেও ভুলে গেলি নাকি? ও মামা তুমি যাও, আমি যাবো না তোমার সাথে, যাও তুমি। দেখুনি তো তুই যাবার লেগে কাঁদছিলি আমার সাথে। ভুল হয়ে গেছে বলা, আর যাবো না, যাও। আর তোকে যে সাথে করে নিয়ে যাবো, তোকে তো আমার বিশ্বাস নাই, তুই তো সত্যি কথা বলে দিস খালি মানুষের সামনে গিয়ে। কেবল ওই মেয়েটাকে আমি পটিয়েছি, এখন ওর সাথে কত প্রেমের কথাবার্তা বলবো, তুই ভাগ্নি হয়েছিস আমার, তুই যদি আমার সামনে সব সময় থাকিস তাহলে আমার এইসব কথা বলা যাবে না, আমি বলতে পারবো হবে? তোর কি এইটুকু জ্ঞান হয় না? যাও গো মামা, বলছি তো যাবো না, যাও। চুপচাপ বসে থাকে, ঠিক আছে? আর কালো কুকুর আর সাদা কুকুর এইখানে এলে বলবি পাড়ার ভিতরে কোথায় গেল, এখন আসছে, বলার দরকার নাই সত্যি কথাটা, ঠিক আছে? কি বললাম বে, মনে থাকবি তো? বেশ গো, যাও। আরে ছোড়া, সব জায়গায় খালি জিদ ধরা। তুই শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্যু, তুই যদি আমার ভাগ্নি না হতিল না, তুই শালোকে মদে চাট করে খেয়ে নিতাম আমি, তুই যা বুদ্ধ হারামি ছেলে। এর কপালি ছুঁড়া, একটা শুভ কাজে গেছি তাও সেখানে যাবার লেগে কাঁদছি, শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্যু। মামা এগুনা শালা মাং মারানির ভাই, প্রেম করতে গেছি তাও আমাকে সাথে করে নিয়ে গেল না। তোকে আমি অধিশাপ দিচ্ছি মামা, তোর প্রেম যেন আধেক রাস্তায় ফুরিয়ে গেছে, যেন তুই সবটা যেন না পাস। হ্যাঁ বাপ জামাই, সে মরুভূমি কখন আসবে? আসবে তো বলেছে, এই দাঁড়াইতে বলেছে। একটা পার্টির লোক সাথে করে না লেগে গেলে অসুবিধা আছে যে, এখন এই জায়গা টাকা ফাঁকা লিয়ে বলবে, পরে বলবে আবার লিয়ে নি, সেই জন্য ওকে লিয়ে যেতেই হবে। সে তো যাবে, সে যাক, সে কোনো অসুবিধা নাই, কিন্তু কই সে? আইবে আইবে, কি লাভ আছে না, আইবে, দেখি কখন আসে। ও বাপ জামাই, উপরে কারেন্ট তার গো, মাথা সারা ওইখান থেকে, মাথা সারা, আমি কারেন্ট করে লেগে যাবে। এখনই কি বিপদ হয়ে গেল। বাবারে, পোলটা আবার লোহার। সরে এসো, তুমি সরে এসো। বাবালো 220 লাইন, এখনই কি কাজ হয়েছিল, ঝটকা মারলে একবারে পটকে দিত। এত জায়গা থাকতে পড়লে হালাম দিয়ে কি দাঁড়ানো দরকার? আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা কারেন্টের তারের পোল, আমি মনে করেছি হয়তো কোনো বাঁশ ফাঁস পুঁতা আছে। এখনই মরে গেলে কি হইতো বলো তো? সেইটাই তো, আর 2 লাখ টাকা লোন নিয়েছি, এই টাকা কে শোধ করতে বলো তো? আরে টাকার কথা গুলি মারো, আমার বিটি যে বিধবা হয়ে গেছে সেটা ভেবে দেখেছো? ঠিকই তো বলেছো শাশুড়ি মা, এই বয়সে যদি আমি মরে যেতাম, তোমার বিটি বিধবা হয়ে যেত, আর কত পার্টির মেম্বাররা এসে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করে দিয়ে চলে যেত। মানে আমার মিটের সাথে বিলি চাইছো না, সেটা বলছি। কথা খুব ঘুরিয়ে পিছিয়ে বলতে পারো তুমি। সে শালোই বাইচ্ছি কই, বাল মুখে এতক্ষণ আসছে। এত দেরি হলে কেন আসতে? দেরি হবে না, খ্যাপা ছেলে, ক্লাবে সব কাজই তো আমাকে সামলাইতে হয়েছে। ভালো আছো তো? ভালো আছি, ভালো আছি, তুমি কেমন আছো নারিয়া বেগম? আমি আর কেমন থাকবো, ওই মরা গাছে জল ঢালছি, কতক্ষণে পাতা বেরোই সেই আশাতে আছি। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, সেই আশাতেই তো আছি। কি বলছে কি রে বড়া এরা? এ ফুটো। হ্যাঁ বলেন। জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, বুঝলি আর কপালি ছোড়া? বাল বাল আমার দাঁত নাকি নিয়ে চলো, পয়সাটা দিতে হবে গিয়ে। দেখো নারিয়া বেগম, তোমার জমায়ের কথা শোনো। আবার আমার শাশুড়িকে সাক্ষী করছো কেন? দেখেছি তো আমি তোমাকে, চলো তাড়াতাড়ি চলো, টাকাটা দেবে দিছি না। বেশ ঠিক আছে, চো। মরুভূমি তুমি এসে ওর কথা বাদ দাও, তুমি এসে তো। চলো, চো চো চো, তাকাই না, চো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना।
পিতা লালমোহন সর্দার, মাতা গোপিলা বিবি। গোপিলা বিবি নয়, গোপিলা রানী আছে। হ্যাঁ তাই তো, ঠিকই তো। বলছি দলিল তো আপনার ঠিকই আছে, কিন্তু রেকর্ড কার নামে আছে? ওই নিচেতেই তো লেখা আছে ইংরেজিতে, পিতা সুজয় মণ্ডল। তাই তো, ঠিকই তো। তুমি কি বড় মূর্খ নাকি? কেন রে মারা? তোমাদের বড় সাথে করে কি গাড় মারাই দিলাম, কাগজপত্রটা সবারই নামে, জায়গাটা ঠিকঠাক আছে নাকি সেটা দেখার লেগে। তুমি তো বড় নিজেই পড়তে পারছো না। এ চুপ তো ফেদা মুকু, তুই পড়ালেখার কি বুঝিস? এর কপালি ছুঁড়া, তুই যা জানি না তাহলে বকিস কেন? আমাকে জিজ্ঞেস করতে হবে না জমিটা আগে আগে কার নামে ছিল সেগুলো দেখতে হবে না? ও মরুভূমি, তুমি ওর কথা বাদ দাও, তুমি দেখো। আর তোমাকেও বলে হারি যায়, একটা মূর্খ ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলা। মরুভূমি ভাই, যা জানো না তাহলে বকবা না। তুমি নামটা ঠিকঠাক আছে নাকি দেখো, যেটা কইতে আছে সেটা করো। সেটাই তো করছি রে বাড়া, তো বকছিস কেন তুই? বেলা করো। আর এইটাকে মালিকের সরিয়ে আনা পেয়েছে 3 আনা, সমিত বিশ্বাস, এটাকে হয় আপনার? ওটা হচ্ছে আমার লাতিন জমাই। কত জনকে ভাগ দিয়েছে বাবা, এক বিঘি জমি। ও যার ভাগ আছে সে তো দেখি তোমার লাভ নাই, আমি আমার ভাগটা তোমাকে বেচছি। পরে আবার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নাই, আমি আসি তো। আর একটা নিচেতে এখানে এক দাগ দেখাইছি যে 2 শতক 3 আনা জায়গা, ঝুমা বাগ দি 3 আনা 2 শতক জায়গার মালিকানা গ্রহণ পেয়েছে সে। ওটা আমার আগেকার বউ। দুটো ভাগ দিয়েছেন আপনি জমি। এই তা দিতে হবে না, বউ জিও আমার। এক বিঘি জায়গাটাকে চিল করে সামনে রুটি ভাগ করা করে বিলি করেছে। এ ফেদা, তোকে জায়গা নিতে হবে না, অত আমি কারো মোটামি শুনতে পারবো না। জামাই, ও জায়গা ও কাকে দিবে না দিবে সেটা ও বুঝবে, তোমাকে তো বলতে হবে না। তো তুমি যে এক কাটাটা কিনছো সেইটা তুমি বুঝে নাও। রাজা কানাই 2 কাটা 3 ছটাক জায়গা, জীবন মূল্য দান। হ্যাঁ ওইটা আমার ভাইরা ভাই, মানে ভাইরা ভাই জায়গা, সে মরে গেলে তার বিটি শ্বশুরকে দিয়ে দিবে ওইটা। এখানে আবার 1 কাটা 2 ছটাক জায়গা খাস বলে উল্লেখ করা আছে তো। আরে খাসটা ও লিবে কেন? আমার যেটা ভাগ আছে সেইটা আমি ওকে দেবো। বলছি আপনার নামে আবার জায়গা আছে তো, না পরে জায়গা বিক্রি করে দিচ্ছেন? কি রে বাবা, পরে জায়গা কেন বেচবো রে? আমার দলিল, আমার জায়গা আমি বেচবো, তারপর পরে জায়গা কেন বেচবো? না, এই দলিলের মধ্যে অনেকই তো মালিক দেখতে পেয়েছি না, সেই জন্য সন্দেহ হয়েছে। সন্দেহ হইলে পরে তোকে জায়গা নেওয়ার দরকার নাই তো। আরে ওর কথা বাদ দেন তো। না না, বুঝি সন্দেহ করছি। আপনি তো জ্ঞানমান লোক, আপনার তো জানা উচিত যে এই সম্পত্তিটা দাদুর আমলের সম্পত্তি, সেখান থেকে সবাই মালিকানা পেতে আসছে। আমিও সেখানে মালিকানা পেয়েছি, আমার ভাগটা আমি বেচবো, এটা সন্দেহ করার কিছু নাই তো। বেশ ঠিক আছে, ওর কথা বাদ দেন। আমার 1 কাটাটা আমার নামে আছে নাকি সেটা দেখে লাও। আপনার নামটা যেন কি? বালবুলু সর্দার। হ্যাঁ এখানে লেখা আছে 1 কাটা 1 ছটাকের জায়গার প্রকৃত মালিক বালবুলু সর্দার। হ্যাঁ ওইটাই আমি ওকে বেচবো। লেন কাগজটা ধরেন। ওই 1 কাটা 1 ছটাক জায়গাটার দাম কত হয়েছে আপনার সাথে? 75। ও কাকা, ওইখান থেকে একটু ডিসকাউন্ট করো। ফেদা কাপাইলি ছোড়া, মানে যে মার্কেটে জানিয়া কিনতেছে, তাই এখান থেকে একটু ডিসকাউন্ট করো। ও আর কথা বাড়ি লাভ নাই, বুঝলা? এ টাকাই নিচেই দে। হ্যাঁ নিচে 50,000। দে টাকাটা দে। আর বাকি যেটা থাকতো 25,000 টাকাটা? ওটা তো আপনাকে বলেছি ভাই, রেজিস্ট্রি করার সময় দিয়ে দেবো। রেজিস্ট্রি করার একদিন আগে যেন টাকাটা পেয়ে যায়, কোনো যেন ঝুট ঝামেলা না হয়। হবে কেন, পয়সা দিয়ে জিনিস কিনবো তা। ঠিক আছে, ভালো কথা। কই দেন। তাহলে ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। ঠিক আছে। কই এসো নারিয়া বেগম। হ্যাঁ চলো। কি হলো, চুল ধরে রুনা ধরে টাইমছো কেন? তোমার সাথে কতদিন গোপনে কথা বলিনি, তাই বলবো বলে দাঁড়াইতে বলছি, আর তুমি তো হন হন করে হেঁটে চলেই গেছো। দাঁড়াও, জামাইটা চলে যাক। ও চলে যাবে। ও টুম্পা সোনা একটু হাম্পি দে না, আমি মাইরি বলছি আর তোমাকে ছাড়বো না। পাগল। একটু চলো আমার সাথে ওইদিকে। কোথায় যাবো? চলো না, একটু ললিপপ খাবো, চলো না। কি ললিপপ? এসো না, বুঝতে পারবে, এসো। জামাই কি ভাববে বলো তো? লোকের ভাবনা চিন্তার কথা যদি আমরা দুজনে ভাবি না, তাহলে আর কখনো আমরা এক সাগরে নেমে চান করতে পারবো না। সেই জন্য বলছি নারিয়া বেগম, এতদিন পর তোমাকে কাছে পেলাম, একটু ওইদিকে চলো না, একটু মনের কথা বলি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এসো। হয়ে গেছে বউ, জায়গা হয়ে গেছে, 50,000 টাকা বাইনা দিয়ে দিয়েছে। কাগজপত্র সবকিছু দেখে নিয়েছো তো? হ্যাঁ এই তো, মরুভূমি সব কাগজপত্র দেখে নিয়েছে। মাকে শুধাও। মা কই? এই মা আবার কোথায় গেল রে? কিছু কিছু চাচ্ছিল। ঢ্যামনা তুই নাকি তুমি? মা তোমার কিছু কিছু চাচ্ছিল তো কোথায় গেল? এই সেটা কোথায় গেল রে বাবা? তাইলে বিশ্বাস করো, আমরা 3 জনে হেঁটে আসছিলাম। 3 জনে আসছিলে, তুই মা নাই? হুজুর লেগে আবার পরিবারে যায়নি তো কোথাও? হুজুর লেগে পড়ে যাবে লাই, তোর মা যা শিয়ানা মাগি। শালা ভারী শয়তান মেয়ে ছেলেটা একসাথে আসতে আসতে কোথায় ঢুকলো রে বাবা? তুমি আসার সময় পেছন দিকে তাকাওনি? কি রে বাবা, বারে বারে পেছন দিকে তাকাইলে তোর মা আমাকে খারাপ ভাববে না? মনে করবে জামাই আমাকে দেখছে, আমি সেই জন্যই তাকাইনি। একবার দেখে এসো, কোথায় গেল না গেল একবার দেখো। শিয়ানা সুমত তো মেয়ে তোর মা, হাতটা কাটটা মরদ, সে আবার এইটুকুকার মধ্যে হারিয়ে যাবে নাকি? ঠিক চলে আসবে সে। জায়গা কি হলো?
জায়গা হয়ে গেছে, এক কাটা 100 টাকা জায়গা 75,000 টাকায় কিনলাম, 50,000 টাকা বাইনা দিয়েছি, 25,000 টাকা পাবে, ওইটা দিয়ে দেবো, তোমার রেজিস্ট্রি হয়ে যাবে। আর যেই টাকাটা আমাদের কাছে আছে ওইটা লিয়ে খুঁটি খাম্বা কর্কেট মার্কেট কিনে ঘর করে নেবো। ভালো কথা, তাড়াতাড়ি করবে। সে তো করবই রে বাড়া, কিন্তু তোর মা কোথায় গেল? মার সাথে গেলে তুমি জানবা। ভারী শালা শয়তান মহিলা তো কোথায় গায়েব হয়ে গেল রে বাড়া। নারিয়া বেগম, তুমি আমার জীবনের প্রথম প্রেম, আর একবার যখন আমি তোমার এ হাত ধরেছি তখন আমি মনে মনে ভেবে নিয়েছি ইহকালে আর পরকালে তুমি আমার জীবন মরণের সাথী। মরুভূমি গো, জীবনে এমন কোনো কাজ আমাকে করতে বাধ্য করো না যাতে আমার কারণে সবাই কষ্ট পায়। তো তুমি কি বলছো নারিয়া বেগম? ঠিকই বলছি মরুভূমি, তুমি কি ভাবো না আমি একজনের স্ত্রী? তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু আমিও তো একজনের স্ত্রী। তার সাথে 18 বছর আমি সংসার করছি, কি করে তাকে ছেড়ে তোমার সাথে সংসার করি বলো? এরই নাম তাহলে ভালোবাসা? আমি তোমার মুখ থেকে কখনো এরকম কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই সেদিনকে আমার জন্য তুমি তোমার মেয়েকে পাঠালে এখানে। ভালো তো তোমাকে বাসি মরুভূমি আমি, কিন্তু আমি যে কি করব, আমি যে দু নৌকায় পা দিয়ে এখন দাঁড়িয়ে আছি। নারিয়া বেগম, আমিও চাই না তুমি দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকো। আমি চাই তুমি আমার ভালোবাসার অতই সমুদ্রতে নৌকা পাড়ি দাও, যেখানে কোনো ঢেউ থাকবে না, কোনো তুফান আসবে না, তোমার জীবনের নৌকা সুন্দরভাবে চলবে। কতটা ভালোবেসেছো মরুভূমি তুমি আমাকে। তোমাকে কতটা ভালোবাসি তা যদি এই বুকটা চিরে দেখাতে পারতাম তবু আমার মনে সন্দেহ থাকতো। সত্যিকারের ভালোবাসাটা তোমাকে দেখাতে পারলাম তো। সত্যি তুমি আমায় এতটাই ভালোবেসে ফেলেছো? হ্যাঁ নারিয়া বেগম, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি চাইছি তুমি আর ওখানে ফিরে যেও না। আমি চাইছি তুমি আমাকে বিয়ে করে আমার জীবনের নতুন যাত্রা পথে তুমি আমার সহধর্মিণী হও। তোমায় অনেক ভালোবাসবো, যে ভালোবাসার কোনো কুল কিনারা থাকবে না। তোমার ওই মিষ্টি মুখের কথা শুনে আমার বুকের ভিতরে যে ঢেউ ভালোবাসার উঠেছে, জানি না সেটা এখন কোথায় আছড়িয়ে পড়বে। আমার উপরে সে ভালোবাসার ঢেউ আছড়েই পড়ুক, আমি চাইছি নারিয়া বেগম। তুমি আমার হাত ধরে আমাকে কথা দাও। আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি নারিয়া বেগম, যতদিন এ দেহে প্রাণ থাকবে, মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি শুধু তোমাকেই ভালোবেসে যাব, তোমাকেই যতন করে বুকে রাখবো। সত্যি বলছো? সত্যি 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 সত্যি। আই লাভ ইউ আমার জান। বাড়িতে আছে কলার মোচা, আমাদের খোকার বাবা তিরিতে খোঁচা। DJ Raja.